সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, ফিরফিরে হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো দেখে। মানে সোমবার, মানে গতকাল এত গুমোট একটা গরম রেখেছিল, যেমন গরম তেমনি একটা যেন কেমন একটা গরম। তবে আজকে একটু হাওয়া দিচ্ছে, জানি না আকাশের অবস্থা কি হবে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারা যাচ্ছে না। তবে এখনও বৃষ্টি হয়নি। যদি মায়ের বাড়িতে থাকতাম তাহলে সকালটা আজকে অন্যরকম হতো। সকালবেলা উঠতাম, মা চা করে দিত, খেতাম, বেশ একটা মজা মজা একটা ফিলিংস আসতো, একটা রিল্যাক্স, একটা মানে কি বলবো, রিল্যাক্স করতাম সকালটুকু অন্তত। কিন্তু না, হলো না। আমাকে ছেড়ে আসতে ভালোও লাগছিল, একদিন যাবো, গিয়ে সময় করে থাকতে হবে। আজকে কুচুম থাকবে না, কুচুম সকালবেলা বেরিয়ে যাবে। ও আজকে ওর স্কুল আছে, প্রভুও বেরিয়ে যাবে। আর দেখো চিনে টগরগুলো কি ঝাঁপ ঝাঁপ হয়েছে। তবে হ্যাঁ, শীতের আগে এগুলো সমস্ত কেটে ছোট করে দেওয়া হয়। আর এবারে এরা যেন অনেক বেশি বড় বড় হয়ে গেছে, কেন বলো তো? কন্টিনিউ বৃষ্টির জল পাচ্ছে তো, ওই জন্য মনে হয় বড় বড় হয়ে গেছে। তোমরা 2-3 জন জিজ্ঞাসা করেছো, দিদি জেট প্ল্যান্ট কী করে করব। দেখো, জেট প্ল্যান্ট একদম লো মেনটেন্সের গাছ। একে তুমি খাবার দাও নাই দাও, জল দাও নাই দাও, এ মোটামুটি বেঁচে থাকে। হ্যাঁ, আর এই যে গাছটা হাত দিয়েছি দেখো, এটা প্রায় মানে কি বলবো, মরদ্দশা হয়ে গেছিলো। হ্যাঁ, ও ও এখন জীবিত আছে। আর জেট প্ল্যান্ট খুব লো মেনটেন্সের গাছ। তবে হ্যাঁ, জেট প্ল্যান্টের মাটি কিন্তু হবে তোমার 70% বালি আর 20% কাদা। হ্যাঁ, ওই তোমার ওই অনেক চাপ মোটা একটা মাটি, যেটা মানে কি হলো, শক্ত মাটি, ওরকম কিন্তু জেট প্ল্যান্ট থাকে না। মাটি হচ্ছে আসল ব্যাপার। সে তুমি জেট প্ল্যান্টকে বাইরেই রাখো আর ঘরেই রাখো। আর দেখো এই গাছটা, এই যে আমি আঙুলে করে দেখাচ্ছি, এই গাছটা তোমার কি বলবো, ওই যে বলি না ঘর সাজানোর জন্য অনেক কিছু দরকার নেই, ওই যে গাছটা আমি দেখেছি আমাদের এখানেও আছে। কিন্তু ওরা না ছোট্ট টবে কি সুন্দর করে রেখে দিয়েছে গো, কি সুন্দর লাগছে। আমি বলছি এটা কী গাছ? তারপর বাবু বলছে মোরন। এই গাছটা তুমি চিনতে পারছো না? এটা তো আমাদের বাগানে গাদা আছে। বলছি হেই, বলছে হ্যাঁ, এটা রেখে দিলে নাকি ছোট্ট ছোট্ট ফুলও হয়। ওরা কি সুন্দর করে রেখে দিয়েছে। আমি ভাবছি কবে শীতকাল আসবে, কবে। অনেক কটা তোমার গোলাপ এনেছি তো, গোলাপগুলো কেমন হয়ে গেছে, শীতকালে ওরা খুব তাজা হয়ে যাবে। আর দেখো, বলছি না ঘর সাজানোর জন্য বিশেষ কিছু দরকার নেই। এই যে দেখছো মানি প্ল্যান্টটাকে টবে রেখে দিয়েছি। মানি প্ল্যান্টের মাটিও কিন্তু খুব জমাট মাটি হয় না, একটু বালি বেশি রাখতে হয়। আর দেখো লাঠি দিয়ে প্রভু বেঁধে দিয়েছে। এই গাছটায় পাতাগুলো কত সুন্দর চকচকে লাগছে বলো তো। আর এই দেখো ডগটা কেটে দেওয়া হয়েছে, যাতে ও আর সাপোর্ট পাবে না তো, উপরে উঠতে পারবে না। এই গাছগুলো যদি একটু একটু করে এদিক ওদিক সেদিক করে রেখে দাও না, এরাই কিন্তু শোভাবর্ধন করে। তার জন্য অনেক টাকা পয়সা খরচা করার দরকার পড়ে না। আর এটা হচ্ছে আমার নেপালের গাছ। হ্যাঁ, কি সুন্দর দেখো পাতাগুলো। আর গোড়ায় যে ওই তোমার কুড়ঞ্চ না কি ওই শীতকালে এনেছিলাম, ওটাও বেশ হচ্ছে ভালো। ওটা কিন্তু মরেনি, ওরা কিন্তু বলেছিল বাঁচানো খুব শক্ত। প্রভু বললেন কিনেই নিয়ে আসো। আমি বললাম কিনবো? বলে হ্যাঁ কিনে নিয়ে আসো। ও কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছে। আর অ্যাডিনিয়াম গাছ বলেছো কেমন হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। অ্যাডিনিয়াম গাছ তো মরার গাছ নয় ভাই, মরবে না। তবে হ্যাঁ, অ্যাডিনিয়াম গাছ এবার কিন্তু পাতা ঝরে যাবে, পুরো ন্যাড়া হয়ে যাবে। ন্যাড়া হলেও কিন্তু ন্যাড়া গাছে বেশি ফুল দেয়। আর ওই দেখো ভিতরে যে গাছটা আছে টবের তলায়, ওটা কিন্তু আমার সিকিম থেকে নিয়ে আসো। ও ব্যাটা ওখানে ঝোপের ঝাড়ে লুকিয়ে আছে, ওকে টেনে বার করতে হবে, করে একটা জায়গায় সুন্দর করে রাখতে হবে। তবে সময় পাচ্ছি না জানো। হ্যাঁ, ওই যে বলি না, একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, সব কিছু খুশি করতে পারছি না। আর তোমার জেট প্ল্যান্টটা দেখালাম কত বড় হয়ে গেছে। আর এদিকে এরাও লেগেছে, মাটিগুলো কুপোতে কাপাতে একটু লেগেছে। ওই মাটিগুলো কুপিয়ে কাপিয়ে আবার ইঁটও নিয়ে আসছে, মাটিগুলো কুপিয়ে কাপিয়ে একটু তোমার মাটিগুলো ঠিকঠাক করতে হবে। তবে মাটি ঠিক করতে গেলে মাটিকে আগে শুকোতে হবে, না শুকোলে না মাটি ঠিক হবে না। ওই যে ব্যান্ডেল লেগেছিলো, নাম হচ্ছে ব্যান্ডেল আমরা তো এসে মরি ওর নাম শুনে। বললো মাটি কুপিয়ে দিয়ে যাচ্ছি দাদা, কিন্তু মাটিকে শুকোতে হবে। এই যে চ্যানেলের মাঝখানের মাটিগুলোকে শুকোতে হবে, তবেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। এগুলোতে কি বসাবো বলো তো? ওই সামনে ফুল গাছকে হ্যাম্পার করবো না, পিছনে নিয়ে আসবো সবজি বাগানটাকে কিছুটা তুলে পিছনে নিয়ে চলে আসবো। এখানে এই যে একটা রো দেখছো, একটা রোয়েতে হয়তো কলমি শাক দিলাম, একটা রোয়েতে দিলাম লাল শাক, দেখতেও ভালো লাগলো, সবুজের মাঝখানেও থাকলাম। আর এটা তো গ্রিল দিয়ে ঘেরা হবে, তোমাদেরকে বলছি।
হ্যাঁ, তবে সিকিমের দাদা এসে একটা আইডিয়া দিয়ে গেছে, বলছে এখানে ঘিরবে তো বসতে পারবে না মশা, একটা ল্যাভেন্ডার গাছ রাখবে, তাহলে মশা হবে না। আমি জানতাম না ল্যাভেন্ডার গাছ রাখলে মশা হয় না, ল্যাভেন্ডার গাছ অবশ্যই আনতে হবে। বলছে ঘরের ভেতরেও নাকি ল্যাভেন্ডার গাছ রাখলে, তবে ল্যাভেন্ডার গাছ ঘরের ভেতর হয় কিনা আমার ঠিক জানা নেই। বলছে ল্যাভেন্ডার গাছ যেখানে থাকে সেখানে নাকি মশা আসে না। আমার কিন্তু নতুন তথ্যটা জানা হলো। তবে ল্যাভেন্ডার গাছে এবার শ্রাবণী তো ল্যাভেন্ডার গাছ খুঁজবেই। তাহলে চলো, হ্যাঁ, আজকে মঙ্গলবার ভিডিও করেছি অনেক, আজকে হয়তো মঙ্গলবারের ভিডিওটা দু রকমভাবে যাবে। তা যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম। রান্নাঘর পুরোপুরি ঝকঝকে তকতকে করে নিয়েছি। সেদিনকে সুব্রতকে দেখাচ্ছে, দেখো এমনি এমনি খুলে যাচ্ছে, দেখেছো? দেখো, মানুষ ভয় পেয়ে যাবে, নতুন মানুষ এলে এটা একটা ঠেলছি যত তত খুলে যাচ্ছে, এমনি এমনি খুলে বেরিয়ে চলে আসে। সুব্রত বললো ভিতরের কি একটা যেটা দেখো, দেখছো? হ্যাঁ, ভুতুড়ে কাণ্ড। সুব্রত বললো কি একটা আছে, মানে ম্যাগনেটের মতন, ওইটা নষ্ট হয়ে গেছে নাকি ওটা ফুলে গেছে। বললো বৌদি যখন লাগবে এগুলো সব ঠিকঠাক করে দেবো। মানে হ্যাঁ ভাই, ঠিকঠাক করে দিও। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তেলটাকে রেখে দিয়েছি, একটুখানি তেল যদি জমে থাকে, যা তেলের দাম হয়েছে না, ফেলার উপায় নেই, ওই জন্য এইরকমভাবে রেখে দিয়েছি। জমে গেলে আর এটাতে ঢেলে রেখে দেবো। চলো রান্নাঘর থেকে বিদায় নিই, বিদায়, না হলে অন্য কাজে যেতেই পারবো না। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? সেই সকালটুকু দেখিয়েছি, তারপরে আজকে হচ্ছে মঙ্গলবার, ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওটা এর সঙ্গে অ্যাড করলাম না। কেন অ্যাড করলাম না পরে বলছি। আমাদের এখানকার ওয়েদার আজকে ভালো, খারাপ নয়, তবে গুমোট গরম রেখেছে, মারাত্মক গুমোট গরম। আজকে হচ্ছে মঙ্গলবার বিকেলের খবরাখবর তোমাদের দিচ্ছে। দেখো, আমরাও না বিকেলবেলায় হলে, তোমাদের দেখালাম না, আমরাও বিকেলবেলায় হলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম ছোটোবেলায়। তখন এত ছোট ছোট সাইকেল ছিল না, বড় বড় বাবা কাকাদের সাইকেল ছিল, বড় বড়, অর্ধেক লাগান পেতাম, অর্ধেক লাগান পেতাম না। হ্যাঁ, তাই নিয়েই পড়ে যেতাম। এখনও কিন্তু বাচ্চারা সাইকেল নিয়ে নিয়ে বেরোয়। ধৈর্য কত কম, দেখেছো? এটা এখানেই রাখা থাকে, আর আমাদের এখানে না চোরটা নেই খুব একটা। কত জিনিস পড়ে থাকে সব বাড়িতেই, বাইরে কত জিনিস পড়ে থাকে, কেউ নেয় না। এইটাই গ্রামের একটা খুব ভালো জিনিস, যে কেউ নেয় না। খুব কম বাড়িতে আছে যে ক্যামেরা বসানো আছে। চুরি হতো আমার মামার বাড়িতে, ছোটোবেলায় গল্প শোনা। ওরে বাপ রে বাপ, বলে নাকি জামা কাপড়গুলো পর্যন্ত নিয়ে চলে যেত। ঘরে পরা জামা কাপড়, বালতি, মানে ছিচকে জোর যাকে বলে, বাপরে সেই ছোটোবেলাকার গল্প শুনিয়ে। দেখো ফড়িং, আমরা ফড়িং ধরে ধরে মানে কতই গেছে। আর লাল ফড়িং অনেকদিন দেখিনি, লাল ফড়িং দেখাচ্ছি, দেখা এই দেখো, এই যা উড়ে গেল। হ্যাঁ, আবার বসেছে, এই দেখো, এই যা, খুব লাল ফড়িং হয়েছে দেখছি। এখন তো ফড়িং, মৌমাছি, প্রজাপতি, মৌমাছি দেখা যায়, প্রজাপতি ফড়িং খুব কম দেখা যায়। আর দেখো, এই দেখো, এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল। বর্ষার জন্য দেখো কত শ্যাওলা জমে গেছে। এগুলো এখন করবো না, একেবারে সেই জন্মাষ্টমীর আগে লাগবো এইসব টপ টপ সরিয়ে, সমস্ত টপ টপ সরাবো, সরিয়ে ভালো করে ঘষে মেজে রাত্রেবেলা ব্লিচিং দিয়ে রেখে দেবো। আর ওই কী বলে ওটাকে, ব্লিচিং আর ওই চুন দিয়ে রেখে দেবো, দিয়ে সারা রাত রেখে দিলে একটু ঘষলেই উঠে যাবে। এখন আর করবো না, এখন থাক, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, করলে আবার হবে। চলো সন্ধ্যা টন্ধা দেবো, হনুমান চালিশা পড়বো। আজকে অনেক মানে মঙ্গলবার সন্ধ্যাবেলাটা আমার খুব ভালো লাগে। দেখো মেঘ জমেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, দেখো আমি ওই জন্য সবসময় বলি জামা ভালো করে ঝেড়ে পরবে। দেখো জামার ভিতরে পরতেই যাচ্ছিল, জামার ভিতরে ভীমরুল, এটা কামড়ালে কি অবস্থাটা হতো ভাবতে পারছো?
মানে কি বলবো, ভীমরুলের চাক হয়েছে মনে হয়। এখানে কোনো কাছে পিঠে কোনো বড় গাছে মনে হচ্ছে ভীমরুলের চাক হয়েছে। আমি সেদিনও দেখেছিলাম। আমি যেটা বলেছি জামা কাপড় সব ঝিরে ঝুরে পড়বি বাবা। আমি বলবো তো বটে, বলছিস আমি বলবো না, বলছে বলো না বলো না, তোমার বন্ধুদের বলো না, বলো না বলো না বলছে। কুসুম বলছে আই যো বার্থডে গার্ল, আমাকে বললো বার্থডে গার্ল, হ্যাঁ হ্যাপি বার্থডে বললো। আল্লাহ হ্যাঁ তুই গতকাল বলি, আজকে আবার কি, আজ কেন বলছিস, কি ধান্দা বলতো। বলছে তোমার তো জন্মদিনে কিছু করে না, তুমি তো পালালে। আমি ভালোই তো, হ্যাঁ তোরা ভালো মন্দ করে খেলি না। বলছি দূর, বাবা বললো আর কিচ্ছু করতে হবে না, যা আছে তাই খা। হ্যাঁ রাত্রিবেলা বাবা রুটি কিনে নিয়ে এলো, রুটি আর কি আলু ভেজেছিল। বাবা বললাম একটু আলু ভাজবো আর রুটি কিনে নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো, ওই খেয়ে নিবি। হ্যাঁ মা তোমার জন্মদিনে স্পেশাল কিছু হলো না? বললাম হ্যাঁ বল না। সেই কথাটা আমার ঠাকুমা খালি বলতো জানো তো, এই কথাটা দাঁড়াও মনে করি কি, জামাইয়ের জামাইয়ের জন্য কাটে হাঁস আর গুষ্টি সমেত খায় মাছ। হ্যাঁ জামাইয়ের জন্য কাটে হাঁস, গুষ্টি সমেত খায় মাছ। বলছে আজকে মঙ্গলবার, হ্যাঁ তার মানে সে আমাকে দিয়ে রান্না করাবি। হ্যাঁ বলতে যাকে যা খুশি করবে যা, আমি তো সব খাবো না। কি চিকেন রেজালা করবে আর লুচি করবে। মঙ্গলবার হনুমানজি বলবো তোকে আর মঙ্গলবার করতে হবে না, কিন্তু শান্তি হচ্ছে সব থেকে বড় জিনিস। তুমি যদি মঙ্গলবার মঙ্গলবার আজ আমার মঙ্গলবার এসব কিছু করা যাবে না, অশান্তি হবে। আর সেই অশান্তি থেকেই শুরু হয় বাস্তুদোষ। সুতরাং যখন আমার একার সংসার নয়, সব কিছু অ্যাডজাস্ট করে চলাটাই বুদ্ধিমানের কাজ নাকি। সন্ধ্যা টন্ধা দিয়ে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, রাত্রেবেলা দেখা হচ্ছে। ব্যাস আমি বলেছি আমার আজকে মঙ্গলবার, আমি আজকে সব কিছু খাবো না, আরম্ভ করে দিয়েছি। ও বাবা তুমি খাবে তো, তুমি খাবে তো? আর বাবা বললো হ্যাঁ খাবো। আর আমি মঙ্গলবার রাঁধবও না, সব রাঁধবও না। বলছে একটুখানি অন্তত দেখিয়ে টেকিয়ে দেবে, একটুখানি দেখিয়ে দেবে। আর তুই লুচি খাবি বলেছি, আমি লুচি করে দেবো। জন্মদিন তো আমার, আমাকে তোরা ছুটি দিবি তো, জন্মদিন তো আমার। বলছে না তুমি একটুখানি শুধু দেখিয়ে দেবে। আর দেখো ওই সব ম্যারিনেট টাইনেট করেছে, করে এবার ওই অতনুর রান্নাঘর থেকে দেখে দেখে করছে। আমি বললাম কী দিতে বলেছে অতনু? বলছে একটু মগজ, কাজু বাটা, তারপরে টক দই সব মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে দাও আমাকে একটুখানি। ওরে ভগবান, দিয়ে দেখো আমি আবার ঘুরিয়ে বললাম তুই চলে যা এখান থেকে, আমি ঠিকঠাক করে ফেলছি। তারপরে আর কি করব বলো, মঙ্গলবার আমার মাথায় থাক। মঙ্গলবার করতে গিয়ে হ্যাঁ আমি বললাম দাঁড়া, আমি বললাম তাহলে আমি ওদিকটা যাচ্ছি, তুই হাত দুটো ভালো করে ধো, দিয়ে আমাকে একটুখানি মেখে দিয়ে দিকি আটাটাকে। বলছি সেটাই ভালো, তুমি ওটা একটুখানি সামলে না, আমি দিকে তোমাকে আটা মেখে দিচ্ছি। একটু রিফাইন তেল দিয়েছি ময়ানে, হ্যাঁ একটু নুন চিনি, এটা ওই দিয়ে দিয়েছে। এখন শিখে গেছে যে তোমার পরোটা লুচি করতে গেলে ময়ান দিতে হয়, নুন চিনি দিতে হয়, না হলে খেতে ভালো হয় না। দিয়ে দেখো আমি আস্তে আস্তে মাখ, একটু একটু করে মাখ। বলছে না গো ময়দায় বেশি জল খায় না, কিন্তু আটাতে অনেক জল খায়। আলাম জাগে এই অভিজ্ঞতাটুকু হয়েছে। দেখো জীবনে কাকে কখন কোন জায়গা নিয়ে গিয়ে ফেলবে কেউ জানে না। আর এখনকার দিন এমন আসছে না, ছেলেদেরকেও মেয়েদের কাজে পটু হতে হবে, মেয়েদেরকেও ছেলেদের কাজে পটু হতে হবে। যে তুমি ছেলে বলে মেয়ের এইসব কাজগুলো তোমার নয়, মেয়েদেরকে বলা হবে এই সব কাজগুলো তোমার নয়। না, এখন আর কোনো কাজ ভাগাভাগি নেই, এখন দুজনেই মানে কি বলবো, এদের ভবিষ্যতে দুজনকে হেল্প করতে হবে, তবেই এদের জীবন মানে সুন্দরভাবে চলবে। যে জীবন সঙ্গী হবে তাকেও বুঝতে হবে, এদেরও বুঝতে হবে যে একঘেয়ে কাজ মেয়েদেরও ভালো লাগে না, মেয়েদেরও বুঝতে হবে যে একঘেয়ে কাজ ছেলেদেরও ভালো লাগে না। সুতরাং যদি সুন্দর সমঝোতা থাকে না, তাহলে একটা সংসার কিন্তু খুব সুন্দরভাবে চলে। এখন দেখবে বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা বেশি, জানি না সেটা ছেলেদের দোষ কি মেয়েদের দোষ। তবে হ্যাঁ শিক্ষায় দীক্ষায় তবে একটু গণ্ডগোল তো থাকেই, ছেলেদের কেমনভাবে শিক্ষা দেওয়া হবে, মেয়েদেরকে কেমনভাবে শিক্ষা দেওয়া হবে, হ্যাঁ এ তো একটুখানি গণ্ডগোল থাকেই, নাহলে এত ডিভোর্স বাড়বে কেন। তা যাই হোক সে প্রসঙ্গ অনেক তর্ক বিতর্ক চলে আসবে। আর দেখো সব আমাকে বাঁটতে বললো, ওই সব মগজ টগজ আমি সব টক দই দিয়ে মগজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে
হ্যাঁ, আর আমাকে বলেছিল পোস্ত দিতে। আমি বলছি বাবা অত পোস্ত নেই, আমি পোস্ত দিচ্ছি না, আমি কাজু দিয়ে করে দিচ্ছি। বলছে আচ্ছা ঠিক আছে। কাজু দিয়ে সমস্ত কিছু দিয়ে বেটে দিলাম, বেটে আমি এতে দিয়ে দিলাম, দিয়ে বলছে তুমি নুন মিষ্টিটা কিন্তু দেবে না, ওটা কিন্তু আমি দেবো। আমি বললাম হ্যাঁ ওটা অবশ্যই দিতে হবে, কেন আমি তো চাখবো না। কি অশান্তি বলো তো। আমি দিয়ে এবার এবার চলে এলাম আমার ওইদিকে, বলছি তুমি বেলে দাও, আমি লুচি বেলতে পারবো না। হ্যাঁ, ও কিন্তু পরোটা বেলে খুব সুন্দর, কিন্তু লুচি তো এক একটা ঠিকঠাক করে উঠতে পারে না। আমি বললাম যাকে অনেক দিন করিও নি লুচি পরোটা, অনেক দিন হয়ও নি। আর তোমাদের মানে কি বলবো, আজকে এত গরম করছে দেখো, সকালের দিকে বেশ ফিরফিরে হাওয়া ছিল, আজকে ওয়েদারটা গতকালের থেকে অতটা খারাপ না, কিন্তু সন্ধেবেলা মনে হচ্ছে বাবা লুচি ভাজা হবে না আমি ভাজা হব, কোনটা বুঝতে পারছি না। এই কটা করে দিয়ে আমি গরম গরম 2-3টে লুচি, আমার না গরম গরম মানে লুচি খেতে খুব ভালো লাগে, যেটুকু খাই আমি গরম গরম একটা দুটো খেয়ে নিই, একদম স্বার্থপরের মতন প্রথমেই খেয়ে নিই, একটা প্রথম লুচিটা রেখে দিই, দিয়ে দ্বিতীয় লুচি দুটো গরম গরম আমি খেয়ে নিই, আমি আর কোনো কিছু দিয়ে খাই না, ব্যাস হয়ে গেছে। ওই দেখো চিকেন রেজালা আর লুচি এই হয়েছে আজকে শ্রাবণীর বার্থডে। কতদিন যে সেলিব্রেট হবে। আবার বলছে তুমি তো খাসির মাংস খেতে ভালোবাসো, একদিন খাসির মাংস হবে। আমি বললাম হ্যাঁ রে বেটা, হ্যাঁ কতদিন হবে একটা মানুষের বার্থডে সেলিব্রেশন। দিয়ে আমি সব ইয়ে করে নিচ্ছি, আর দুধ, হ্যাঁ দেখো যেহেতু মাংসটা খেলে দুধটা থেকে গেল, আলাদা দেখো দুধ নিয়ে রেলা হবে, কিন্তু আমি ফ্রিজে ঢোকাবো না, ফ্রিজে ঢোকালে আমার মনে থাকে না, কেন বলো তো ফ্রিজে খুব যে একটা জিনিস রাখি না। আমি প্রভুকে বললাম একটুখানি তুমি গরম করে ছানা করে ফ্রিজে রাখো, ছানা করা থাকলে ভালো থাকে, যদি ভুলেও যায় একটা দিন পরে ওটা ব্যবহারযোগ্য থাকে, না হলে কিন্তু বলো তো ছানা না করা থাকলে না দুধ ওই 3 দিন 4 দিনকার দুধ ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে, ওগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়। যে যতই বলে টাইম ম্যানেজমেন্ট হয়, ফ্রিজ কিন্তু খুব ভালো জিনিস, খুব খারাপ জিনিস, স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ জিনিস, তার থেকে টাটকা টাটকা যতদিন পারছি করব, যতদিন না পারবো ওই ফ্রিজের ভরসায় থাকতে হবে, একদিন রান্না করে 3 দিন খাবো। হ্যাঁ জানি না, এটা সেটা ভবিষ্যৎ, সেটা আমার গোপালবাবু আমাকে যেমন পরিস্থিতিতে রাখবেন তেমন থাকবো, এখন তো পাচ্ছি যখন খাবো না, এখন এই মানে টাটকা টাটকাই খাই। তবে আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি 3টে লুচি খেয়েছি, একটা মিষ্টি খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, রাত্রের খাবার ওরাও সব টেবিলে বসে খেলো, আর আমি এই সোফাটায় বসে বসে খেয়ে নিলাম। আমি এখন সোফায় বসে বসেই তোমাদের কিন্তু ভয়েস দিচ্ছি। আর দেখো এ ইনসিকিউর ফিল করেছে জানো, ওই বাগানেতে চলে এসেছে আমার রান্নাঘরে। আয় দেখো, আমি বাবা রান্নাঘরে, তুইও রান্নাঘরে এসেছিস, রান্নাঘরে ঢুকিস না, বেরোতে পারবি না, আমি রান্নাঘরে থাকলে বেরোতে পারি না। কি সুন্দর লাল ফড়িংটা দেখেছো। যারা আমার পুরনো বন্ধু তাদের মনে আছে আমার পিসির নাতনির অন্নপ্রাশন হয়েছিল, তা সে অন্নপ্রাশনে হাতের ওই যে ইয়ে দিয়েছিলাম, ব্রেসলেট দিলাম, ওইগুলো কি ব্যাঙ্গেলস না কি বলে জানি না, হয়তো ওরকমই হবে, যাই হোক ভুল হলেও হতে পারি। তা মা একটা দিয়েছিল, আমি একটা দিয়েছিলাম মনে পড়ে। তা যখন কিনতে যায়, মানে কেনা হয়নি, মানে ওইখানেই তো পিসির বাড়ির ওখানেই তোমার জুয়েলারিটা পিসির বাড়ির ওই সামনেই, একটুখানি গিয়েই ওইখানে, তা কিনে তারপরে আমরা ঢুকেছিলাম। তারপরে আমি এই হারটা নিয়ে গেছিলাম চটকা দিতে, আর আগের সেই হারটা সেই কেটে গেছিলো, কেটে আনাজের জায়গায় পড়ে গেছিলো, ওটা মানে জোড়া লাগাতে গেছিলাম। তা তখন যখন জোড়া লাগাচ্ছি বলছি একটুখানি বসুন, জোড়া লাগাতে তো সময় লাগবে। আর যে অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে মানে দেওয়ার পর গিফট টিফট দেওয়ার পর জল খাওয়াটার পর খাওয়ার পর তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে গেছিলাম, আমার ভাইয়ের বউ তো আমার মেজো কাকিমা, মনে পড়ছে সবাই মিলে গেছিলাম। তখন একজন মহিলা দেখলাম যে ইয়ে দেখছেন, লকেট দেখছেন। তা আমরাও দেখছি, যেটা হয় আর কি মেয়েদের, আমিও দেখছি, দেখতে দেখতে আমার একটা লকেট খুব পছন্দ হলো। তারপরে আমার একটা ছাত্রীর মায়ের গলায় দেখেছিলাম ওই লকেটটা, বললো শ্রাবণী এটা অনেক দিনকার তৈরি জানো, এগুলো মানে মজবুত হয়, তুমি যদি করাও কোনোদিন মজবুত করবে। তারপরে তো সোনার দাম ঘুরিয়ে বাড়তে আরম্ভ করলো, আর আমার আর করা যাবে না, খুব ইচ্ছা ছিল এরকম ধরনের একটা লকেট করাবো, খুব ইচ্ছা ছিল, দিয়ে তো হুড় করে দাম বেড়ে গেল, আমার আর করা হলো না। তারপরে হ্যাঁ মা বলছে তো এরকম লকেট পছন্দ, মাস দুয়েক আগে, আর ওটা তো হয়েছিল মাস 5-6 আগে, অনুষ্ঠানটা হয়েছিল, ওটা মাস দুয়েক আগে। আর মা বলছে জানিস, মা এলো না আমার মা,
দিয়ে কুচো কুচো সোনা, আমার মায়ের ছিল কুচো কুচো, তাল মানে কুচো কুচো, হয়তো চুড়ি কাটা এই কাটা, মানে কুচো কুচো কতগুলো সোনা ছিল। আর আমারও একটা কানের ছিল, আর একটা কানের হারিয়ে গিয়েছিলো বহুদিন আগে, সেই একটা কানের ছিল। ওই সব দিয়ে আমার মায়ের ইয়েটাই কুচো কুচো সোনাটাই বেশি, আর আমার কানেরটা একদম ছোট্ট মতন ছিল, একটা হারিয়ে গেছিলো আর একটা ছিল। ওই সব দিয়ে তারপরে মা কিছু টাকা দিয়েছে, তারা আমি বানিটা মানে মজুরিটা আমি দিয়েছি, সব দিয়ে ধরতে গেলে আমার মাই দিয়েছে বলতে পারো। আমার মাই একটা লকেট আমাকে করিয়ে দিয়েছে এবারের জন্মদিনে। এই যাও, দেখতে পাবে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এখন এরকমভাবে দেখাই, হ্যাঁ আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছো, ছিলি কাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার লকেট বলতে এইটা, আর একটা বড় মতন আছে, ওটা কি খোঁচা লেগে যায়, ওটা আমি পরে থাকতে পারি না। আমি বললাম এটা 12 মাস পরে থাকি, হ্যাঁ একটুখানি, তবে এটাও কিন্তু 12 মাস পরবো না, এটাই 12 মাস পরবো, আর এটা অকেশনালি পরার জন্য নিয়েছি, বুঝলে, এটা আমার মাই দিয়েছে। ওই আমি বললাম আমার একটা কানে, বাবারে আর সোনার জিনিস করাতে পারা যাবে না জানো, সোনার জিনিস আর সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। ওই কুচো কাচা দিয়ে দিয়ে তারপরে সেদিনে মা বললো নিয়ে আসবি না, আমি বললাম মা কিছু টাকা বাকি আছে জানো, হ্যাঁ দিয়ে মা কিছু দিল, আমি কিছু দিয়ে আবার নিয়ে এলাম। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর হ্যাঁ, নেক্সট কতগুলো ভিডিও, খুব ইম্পর্টেন্ট ভিডিও আসছে, তা তোমরা কিন্তু মিস করবে না। বেশ কতগুলো ভিডিও, খুব ইম্পর্টেন্ট ভিডিও বানানোর চেষ্টা আমি করছি শতেক ব্যস্ততার মধ্যেও। আর শ্রাবণী যখন বলেছে শ্রাবণীর জীবনে ঝড় উঠেছে, মানে ঝড় উঠেছে মেন্টালি, দেখছো না, চুলঠুল আজরাই নিয়ে একটুখানি বিধ্বস্ত আছি, মানসিক দিক দিয়ে একটুখানি বিধ্বস্ত আছি। তা যাই হোক, সব 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 সময়ের ওপর ছেড়ে দিয়েছি, আর গোপালের উপর ছেড়ে দিয়েছি। উনি সৃষ্টি করেছেন, উনি শেষ করবেন জিনিসটা। আমরা আমাদের শুধু ধৈর্যটা রাখবো, বুঝলে, একটু সাপোর্ট করো। কমেন্ট সেকশানে আমি সব কমেন্ট দিতে পারছি না, কিছু কিছু কমেন্টস আমি রেখে দিচ্ছি। আর হ্যাঁ, যখন আমি কোয়েশ্চেন অ্যান্সারের কমেন্ট মানে ভিডিও করব, তার আগে তোমরা যারা যারা বলছো আমার উত্তর দিচ্ছ না, প্লিজ তোমরা কিন্তু প্রশ্নগুলো করবে। তখন কিন্তু দেখো সেই ভিডিওটাই তোমরা দেখলে না, তখন তোমরা প্রশ্ন করলে না, তার আগে প্রশ্নের বন্যা বয়ে যায়। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।